আমার ডাকের জবাব দেয় লাব্বাইক আব্দি। বান্দা আমি তো তোর কাছেই হাজির, তুমি আমাকে ডাকো কেন? এই জন্য সবাই একটু চক্ষু বন্ধ করেন, একটু খেয়ালের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah, 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 اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشاشه طالب عاشق بیچاره نرسد بجای او معبود گو এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা,
আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? খুশি হয়। কি হয়? কি পরিমাণ খুশি হয়! মুসা আলাইহিস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী গো, কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহ থেকে একটু জানিয়ে আইসেন। নবী বলল, রব্বুল আলামিন, হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে, কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জামানার নবী মুসা, হাঁসগুলোকে বইল এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসছে, হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন? করছি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন এখন থেকে 40 বছর পরে বৃষ্টি। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠল, আলহামদুলিল্লাহ। নবী ধমকেও সেটা বলতেছেন, এ বোকারা, আলহামদুলিল্লাহ বললি, এটা তোদের জন্য কি সুসংবাদ? এটা দুঃখের সংবাদ। 40 বছর পরে বৃষ্টি, এটা কি তোদের জন্য দুঃখের সংবাদ না? কেন শুকরিয়া আদায় করছো বল? হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের তো কারো কিছু করার নাই। তা যেহেতু 40 বছর পর হলেও আল্লাহ বৃষ্টি দিবেন, এই জন্য শুকরিয়া আদায় করছে। কথার কথা এখনো 40 মিনিটও যায় নাই, যুগ যুগ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, এখন তো কথা 40 মিনিটও যায় নাই, বৃষ্টি শুরু হলো। কারণ আল্লাহ বলতেছে, হে জামানার নবী মুসা, সিদ্ধান্ত 40 বছর পরই, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হয়ে গেছি। খুশি হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করি, এখন নাগাদ বৃষ্টি নাজেল করছি। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? খুশি হয়। তাইলে অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছছিল, সবাই আসছে? আবার দেখবেন অনেক দূর থেকে কষ্ট স্বীকার করে অনেক আল্লাহর বান্দারা আসছে না? কথা ঠিক না বেঠি? শোনেন, আমার আব্বাজান বলতেন, যারা সহি নিয়তে মাহফিলে আসবে, কম পক্ষে হলো 50 লক্ষ নেকি আল্লাহ আমল নামে দান করবে। লক্ষ লক্ষ নেকি আমল নামে আল্লাহ কবুল করলে জমা হবে। তো এটা কি খুশির খবর না বেজারের খবর? এটা জানার পরে এক শ্রেণী আমার বাজানরা আসছে? আসছে না? আসার কারণ কি? বলে বুঝের অভাব। কিসের অভাব? বলেন বলেন। এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, দ্বীনের সহি বুঝ দান করে। আল্লাহু আকবার। বুঝের অভাবের কারণে অনেকেই আসে নাই, কথা ঠিক না? এখন কথা হলো, হক্কানি ওলামায়ে কেরামদের আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা বুঝবে কারা? বলেন যারা মানুষ। কারা বুঝবে? সূরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব, এরা কিন্তু বুঝবে না। বুঝবে তো না, বরং সেই বুঝটা বুঝবে উল্টাটা, কথা ঠিক না? আবু জাহাল নাম শুনছেন? এই আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। কির বাপ? কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? কিন্তু দুনিয়ার দিক থেকে ইতিহাস পড়লে দেখবে তার উপাধি ছিল, লকব ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ।
মূর্খের বাপ, এই লকবটা উপাধিটা পাইল কোথায়? কে দিল? আসলো কোথা থেকে? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উপাধি দিয়েছে মূর্খের বাপ। কারণ আছে না? দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? হ্যাঁ, কেমন ক্ষণস্থায়ী? বলেন বলেন। সেকেন্ড সেকেন্ড। বাংলাদেশের এক গান গায়ক ছিল, গান গায়ক ফিরোজ শাহী, নাম শুনছে? স্টেজের মধ্যে মধ্যে উঠা গানে টান দিচ্ছে বলে শুনছি। কি টান দিচ্ছে গানে? 1 সেকেন্ডের নাই ভরসা, ঠাস। ওই অবস্থায় পড়ে গেছে, আর নাই। আর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী মৌতকে কত দূরে মনে করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ওযু করতে যাই, খেয়াল করি জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান আছে না? মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডানে সালাম ফিরাও, তখন খেয়াল করো বামে সালাম ফিরাতে পারি কিনা। এরকম ঘটনা দুই একটা মাওলা বাংলাদেশেও দেখায়। দেখায় কি দেখায় না? পটুয়াখালী জেলা গলাচিপা থানা, সেখানে একজন বলতেছিল, হুজুর চরমনে একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে গেছে, ইমাম সাহেব আসে নাই, লোকজন তাকে ইমামতির জন্য সামনে গেছে। 2 রাকাত ফরজ নামাজ পড়ে ডানে সালাম ফিরিস, বামে আর ফিরাতে পারে না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের ভরসা। এই হলো দুনিয়া। আর আখেরাত বলেন যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। কেমন শুরু শেষ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তামাম দুনিয়াটা পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই জমিন থেকে আসমানের দূরত্বের আজ পর্যন্ত কেউ হিসাব করে বের করতে পারছে যে কত হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরত্ব? পারবে? কায়দা নাই, কায়দা নাই। তবে একটু বুঝি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন, দুনিয়ার থেকে যে আমরা সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত দূরে? এইটা সূর্য দূরত্ব। আর সূর্যের উপরে তারকা আছে, তার উপরে তারকা আছে, তার উপরে তারকা আছে, তার উপরে তারকা আছে। এত দূরত্বে আছে, বৈজ্ঞানিকরা বলতেছে যে এত দূরে তারকা, যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে, কিন্তু এখন পর্যন্ত নাকি তার আলো আইসা জমিনে পৌঁছেই নেয়। তা আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাই সেই তারকা কত দূরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনেন, বর্তমানে একদল বাইরে এসে একটু ইংরেজি বাংলা শিখা এখন মনে করে তারা জেনে কি পণ্ডিত হয়ে গেছে। পণ্ডিত অনেক সময় দেখা যায় দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, সৃষ্টিকর্তার পরিচয় নাই, হেরা পণ্ডিত হইছে। কথা বোঝেন নাই? এরা খুব বড় বুদ্ধি মানুষ। আমি আমার বাজানদেরকে বলবো, এই বস্তুবাদীর দল যারা বলে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, অর্থাৎ যা দেখি না বিশ্বাসও করি না, ওরে খবিসের দল। তোমরা দেখো না, বিশ্বাসও করো না। তাহলে আমি যদি প্রশ্ন করি তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, বলবে কি আমি জ্যান্ত। তা জ্যান্ত তার ভিতরে রূহ আছে না নাই? এখন আমি যদি বলি, বলো তো তোমার রূহটা কি কালা না নীলা না ধলা, লম্বা না চ্যাপ্টা না গোল, এই আকৃতিতে একটু বলো তো, কে বলতে পারবে? তাহলে ও কি তার রূহ দেখছে? তাহলে না দেখেও বিশ্বাস করলো কিভাবে যে আমার ভিতরে রূহ আছে? কথা বলেন, উত্তর দিতে পারবে? তাহলে যেই মালিক তোমার ভিতরে রূহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সে মালিক গোপনে তোমাকে কবরে রেখে আযাব দিতে পারে না? আর একটু আসতে কর, পারে কি পারে না? আচ্ছা, এই বস্তুবাদীর দলেরা ওরা আবার ওলামায়ে কেরাম হক্কানি
আলেমদের কথা শুই না, নাউজুবিল্লাহ আবার মন্তব্য করে ধর্মান্ধের দল। আমরা নাকি অন্ধের মতো যেরকম নাকি পথ চলতে আরেকজনের সহযোগিতা লাগে, এইভাবে আমরা ধর্ম নাকি পালন করি অন্ধের মতো, এটা নাউজুবিল্লাহ বলে। ওরা অনেক সুন্দর সুন্দর কথা বাড়ি করছে, বুঝলেন না? কলে ওলামাই কেরাম তো বয়ান করে, কি বয়ান? যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা ছোট বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে দেবে? তাও আবার পরিমাণে কি ছোট? তো একজনকে দেবে 10 দুনিয়ার সমান বেহেশত, তাও আবার ছোট। তাহলে যেই বেহেশত বড় আল্লাহ দান করবে, এটা কত বড়? তাহলে 1 2 লোক ভেস্তে যাবে না কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি ভেস্তে যাবে না? আচ্ছা, তাহলে একজনকে বেহেশত দান করবে ছোট 10 দুনিয়ার সমান, তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে। ছোট বেহেশত যদি 10 দুনিয়ার সমান হয়, আর বড় বেহেশত তো সীমাই নাই, এত জায়গা মাওলায় পায় কই? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আছে না? আছে না? আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে বর্তমানে আধুনিক যুগে আল্লাহর রহমতে জায়গা পাওয়া গেছে। ওটা আলহামদুলিল্লাহ বলেন না? মালিকের জায়গার কোনো শেষ নাই। বলে তা কেমন? এই কিছুদিন আগে নাসার কথা শুনছেন? আমেরিকার একটা মহাকাশ নিয়ে গবেষণা করে, ও সংস্থার নাম বলে নাসা। এই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশ নিয়ে এই তদন্ত করছে, এই সেখানে কি করছে, বিভিন্ন কায়দা আবিষ্কারের জন্য চেষ্টা করে। সেখানে কিছুদিন আগে একটা গর্তের সন্ধান পাইছে। কিসের সন্ধান? এখন এই গর্তের সন্ধানের ব্যাপারটা ওরা মন্তব্য করছে, গর্তের মুখটা কত বড়, এই যে একটা মন্তব্য করছে। তা বলতেছে যে গর্তের মুখটার আকৃতি, আমরা শুনছি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে যে আমরা যে সূর্য দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ। তো এইরকম 30,000 কোটি সূর্য, কত? এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে নাকি ওই গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। তাও আবার মন্তব্য করতেছে, বলে ছোট গর্ত, এর চেয়ে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। ব্যাঙের বাচ্চা, ছোট ব্যাঙের বাচ্চা দেখছে? লেজ আছে না নাই? শরীর কালো না দলা? আচ্ছা, তাহলে ছোট ব্যাঙের বাচ্চা লেজওয়ালা, শরীরও কালো। বড় হইলে লেজ আছে? নাই। শরীর কালো থাকে, অন্য রং ধারণ করে না? তাহলে ছোট ব্যাঙের বাচ্চার লেজ আছে, শরীর কালো, বড় হওয়ার পরে লেজও নাই, রঙ পরিবর্তন। তাহলে এরকম ছোট ব্যাঙের বাচ্চা, ও লেজ পইয়া শরীর পরিবর্তন হইয়া ও যদি এই রূপ ধারণ করতে পারে, তাহলে মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল। তাহলে বানর লাফাইতে লাফাইতে লেজ স্পর্শ করে মানুষ হবে না কেন? নাউজুবিল্লাহ। এইটা আবার বান্দরের জাতেরা বিশ্বাসও করছে, কথা বুঝছে? আমার বাজানদেরকে বলি, শোনে, এ বান্দরের জাত কোন সালে, কোন যুগে, কোন তারিখে, কোন দেশে, কোন জঙ্গলে বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে, এই ঠিকানা দিতে পারছে? তা পারে নাই। আচ্ছা দেখেন কত বড় অযৌক্তিক। আচ্ছা, বানর কি এখনো দুনিয়াতে আছে? বানরগুলা সব ভদ্র হয়ে গেছে, এখন লাফালাফি করে তো না? করে তো এখনো লাফালাফি করে। তাহলে আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম ভইয়া মানুষ হতে পারে, এখনো বানরগুলো লাফালাফি করে, তো এখন 2-1টা বানর মানুষ হবে না কেন? কথা ঠিক না বেঠি? বান্দরের জাত না? শোনেন, তাম দুনিয়ার ভিতরে হাজারের মতো বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক কাকে বলে? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী মানে আপনার আমার মতো এই সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা ব্যতিক্রম ধর্মী। এই প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক, তারা এই ডারউইনের থিওরির কথা বলছে
এটা একটা অযৌক্তিক, এটা কোনো যুক্তিই হতে পারে না। এই কথা বইলা ওরে এই থিওরিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। অনেক সময় আমরা উদাহরণ দিই না, অনেকে বঙ্গোপসাগর কেন বলি তা জানেন? শোনেন, ওই সমুদ্রে মাছ ধরে না, ধরে না, আমরা বলি জেলে, আপনারা কি বলেন? বলছেন তো ঠিকই আছে। তাইলে এই যাইলে আর যখন আচ্ছা, আমার সঙ্গে ওই সমুদ্রে মাছ ধরেন এক ধরনের জেলে দেখা করতে আসছে। তা আমি জিজ্ঞেস করি, ভাই সমুদ্র সম্পর্কে একটু কিছু বলেন তো। বলে, হুজুর আমরা যখন সমুদ্রে জাল ফালাই মাছ ধরি তখন আমরা সমুদ্রের পানি মাপি। পানি কি তাহলে পানি মাপতে যাইয়া রশি ফালাইতে থেকে ওজন দিয়া, লোহার বা কিছু দিয়া ফালাই, এক জায়গায় পাই 1000 বাম। 1000 বাম, বাম বুঝলেন? হাত এরকম টান করলে এইটা এক বাম। এটার নাম কি? এক বাম। 3.5 হাত। 1000 বাম মানে 3500 হাত। হুজুর অনেক জায়গায় ফালাই যাইয়া প্রায় 10,000 ভাব। এরপরে যাইয়া ফালাইতে থাকে, আমাদের যত ক্ষমতা আছে ফালাইতে থাকে, যাইতে থাকে, যাইতে থাকে, যাইতে থাকে, যাইতে থাকে, ওর কোনো তলামলা তালাশ করে পায় না। এই জন্য ওর নাম রাখছি নাই ভাম। কি নাম? শোনেন, এই বৈজ্ঞানিকরা দুনিয়া সৃষ্টির পর থেকে সমুদ্র নিয়ে রিসার্চ করছে। আজ পর্যন্ত সমুদ্রের ব্যাপারে 5 ভাগ সবে মাত্র আবিষ্কার করছে। এখনো 95 ভাগ সমুদ্রের ব্যাপারে আবিষ্কারই করতে পারে নাই। তাহলে সাগরের, বঙ্গোপসাগরের কোনো তলি তালাশ করে পাওয়া যায় না। ওর অর্থ হইল এই যে ওর থিওরি বঙ্গোপসাগরে ফালাই দেওয়ার অর্থ কি? ও কোনো দিন আর উঠবে না। এরকম কথা ঠিক কেউ না। এই জন্য বঙ্গোপসাগর। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে দেখেন, এই ইউনিভার্সিটির ভিতরে একটা ছেলে তো এই থিওরি পড়ছে, মানুষ বানর থেকে সৃষ্টি, ঠিক না? ও একদিন ঢাকা চিড়িয়াখানা আছে না? ঢাকা চিড়িয়াখানা আছে তো, এই সেখানে প্রথম ঢোকার পরেই বান্দরের ঘর, বানরের ঘর, হাজার হাজার বানর। ও ঢোকার পর দেখতেছে যে হাজার হাজার বানর, এগুলো তো কিছুদিন পর আসলে হয়তো বা দেখবো এগুলো সব মানুষ হয়ে গেছে। কথা বলছে, কারণ ও তো জানে মানুষ কি থেকে সৃষ্টি। ও আবার কিছুদিন পরে হয়তো বা বছর খানিক বা 2-1 বছর পর আবার চিড়িয়াখানায় গেছে, যাইয়া দেখে বানরের ঘরের ভিতরে বানরগুলো সব বানরই আছে, একটাও মানুষ হয় নাই। ওখানে ব্যাপার কি? পড়লাম কি, দেখলাম কি, হইল কি? পড়লাম তো বানর থেকে মানুষ, এখন তো দেখি সবই বানর আছে, মানুষ তো একটাও হয় না। কেমন কথা? এই বান্দরের জাতেরা মানুষকে নাস্তিক বানাবার জন্যে এই বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে এই ফ্যাসিস্ট, এই খুনিরা ইসলামের সমস্ত ইতিহাস উঠাইয়া দিছিল এবং একেবারে ক্লাস 7 না জানি 6 পর্যন্ত এই ডারউইনের থিওরি ঢুকাইয়া মানুষদেরকে নাস্তিক বানাবার জন্য চেষ্টা। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ হেফাজত করছে। ঠিক না? ঠিক। এই বান্দরের জাত ওরা সৃষ্টিকর্তা তালাশ করিয়া পায় না। কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন, যদি আমি বলি আল্লাহকে অমুকে বানাইছে, প্রশ্ন শেষ না আবার করবে? তাহলে তাকে বানাইছে কেটা? বলবে না? বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? আচ্ছা, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে? বোঝেন নাই মনে হয়, শেষ আছে? তাহলে শেষ না হইলে ব্যাপারটা কি? বলে ব্যাপার তো কিচ্ছুই না। কথা কি? মানুষ বানাইছে কে? জোরে বলেন আল্লাহ। এই মানুষের ব্রেন শক্তি, চিন্তার শক্তি দান করছে কে? তাহলে এই মানুষের ব্রেন চিন্তা শক্তি দান করছে আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনের ভিতরে, চিন্তার ভিতরে একটা সীমাবদ্ধতা রাখছে কি রাখে নাই? আমরা মানুষ সব বুঝি, আর কাছে সব বুঝি। কি বোঝেন? বোঝেন কি? কি বোঝেনটা কি? হ্যাঁ, কিচ্ছুই তো বোঝেন না। এই জন্য ডাক্তাররা আবিষ্কার করার পরে বলছেন মানুষ মইরা যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকা হলে আশ্চর্য। আসলে আবিষ্কার করতে পারে নাই মানুষ কিভাবে বাইচে থাকে, আবিষ্কার করতেই পারে নাই। আব্বাজান রহমতুল্লাহি আলাই ইন্তেকালের সময়
আমি তার সামনে বসে কথা বলতেছি, আল্লাহু আকবার, চোখের উপরে বসা, আমার সাথে কথা বলতেছি, মাহফিলের কথা জিজ্ঞেস করে। আমি আগের রাত্রে মেহেন্দিগঞ্জ থেকে মাহফিল থেকে আসছি, জিজ্ঞেস করতেছে দেরি হইল কেন, কথা বলতেছি, প্রেশার মাপছি, ঠিক আছে, অসুবিধা নেই, ডায়াবেটিক্স মোটামুটি ভালো, মোটামুটি সবই দেখি ভালো, কথা বলতেছে। হঠাৎ দেখি বসা অবস্থায় একটা হাত চোখের খাটের উপরে হাত সামনে রাখছে, রাখে দিয়ে আস্তে চোখ দুটো বন্ধ করতেছে। এরপর দেখি জবানটা চালু হয়ে গেছে। চালু হয়ে ব্যাপার কি, কি ব্যাপার, কথা বলতেছি। এর ভিতরে আমি তাড়াতাড়ি আমার ডান হাতটা উঠাইয়া পিছনে হাত লাগাইয়া শোয়াই দিচ্ছি। এরপরে তাড়াতাড়ি ডাক্তারকে খবর দিলাম, দৌড়িয়ে আসছি। মাহফিল শুরুর একদিন না আগে, এটা জানি, হ্যাঁ একদিন শোয়াই দিলাম। এরপর ডাক্তার এসে, হুজুর দুনিয়াতে আল্লাহর কুতুব নাই, চলে গেছে। আল্লাহু আকবার। তাই ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার প্রেশারও তো কি ঠিক আছে, ডায়াবেটিক্সও অত ব্যতিক্রম কিছু না, কিন্তু কি হইল? বলে হুজুর আমরাও বলতে পারি না, আসলে কিভাবে রুহটা, কিভাবে মানুষ মারা যায় বলতে পারি না। তাই ডাক্তাররা আবিষ্কার করার পরে বলছে মানুষ মরিয়ে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকা আশ্চর্য। ডাক্তাররা বলছেন মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা আছে, প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। তাহলে শরীরের মধ্যে লক্ষ লক্ষ রাস্তাও আছে না নাই? প্রত্যেকটা রক্তকণিকা নাকি ঘন্টা 5 মাইল বেগে দৌড়ায়। ডাক্তাররা বলছে একটা রক্তকণিকা যদি তার রাস্তা ফেল কইরা অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন বলেন তো, এই যে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রাস্তা, লক্ষ লক্ষ রক্তকণিকা ঘন্টা 5 মাইল বেগে চলে, এই চালাইন না একজন ড্রাইভার, নিয়ন্ত্রণ করা একজন। তোমার আমার ব্রেন ডাক দিয়া বলবে একজন নিয়ন্ত্রক আছে, সেই নিয়ন্ত্রক হলো আল্লাহ। জোরে বলে কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ আল্লাহর ব্যাপারে, অস্তিত্বের ব্যাপারে চিন্তা করার শক্তি, ব্রেন আল্লাহ কোনো মানুষকে দান করে না। যেইটা নাই এইটা নিয়ে যদি কেউ পারাপারি করে, কোনোদিন তার লক্ষ্যে পৌঁছবে না। পৌঁছবে লক্ষ্যে ধ্বংস, ধ্বংস ছাড়া কোনো গতি আছে? ওই শেষ পর্যন্ত পৌঁছবে মানুষের বান্দরের জাত। কথা ঠিক না? ঠিক। আল্লাহ মাফ করুক। যার ভিতরে লজ্জা শরম আছে, এই আল হায়া শুবাতুম মিনাল ঈমান না, ঈমানের একটা অংশ কি হায়া, লজ্জা। লজ্জা, আচ্ছা বলেন তো, যার ভিতরে লজ্জা শরম আছে সে মানুষের ভিতরে রাস্তার পাশে দাঁড়াইয়ে প্রস্রাব করতে পারে? ওর ভিতরে লজ্জা আছে? হ্যাঁ, তাহলে ওই রকম দাঁড়াই দিয়ে প্রস্রাব করে কেন? আল্লাহ মাফ করুক। আল্লাহ ভালো জানে কইতে পারে, আমাদের ধারণা ও তো চিন্তা করছে যে আমাদের পূর্বপুরুষ হলে বানর। পূর্বপুরুষ বান্দরে জাত হলে পূর্বপুরুষ কি হয়? বানর হয় না? তাহলে বানরে বসে বসে এই ভদ্র সহকারে প্রস্রাব করে, তা কি দাঁড়াইয়া সাইডে দেয় কি দেয় না? ও চিন্তা করছে আমার পূর্বপুরুষ এরা দাঁড়াই দিল সাইডিয়া, আমি বসে ভদ্রভাবে দরকার কি আমিও দিলাম দাঁড়াই সাইডিয়া। আল্লাহ মাফ করুক। কি জোরে বলে কথা ঠিক না? তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শোনো, আমার পরিচয় যদি চাও আর পরিচয় লাভ করতে চাও, অবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুমি তোমার নিজের দিকে তাকাও, মুরাকাবা করো। তোমাকে নিয়ে রিসার্চ করলে, মুরাকাবা করলে আমার পরিচয় পাইয়া যাবা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, ওই আলোচনা লম্বা থেকে বেশি যাব না, সংক্ষেপ বুঝেন, যার কপাল ভালো বসবে। কিন্তু আবু জাহাল মার্কা হইয়েন না। কি মার্কা? আবু জাহিলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া পাঠাইছেন, প্রায় 32-এর মতো মুজিজা আল্লাহ তার পক্ষ থেকে প্রকাশ করাইছে। কত মুজিজা? এই 32-এর মতো মুজিজা আল্লাহ প্রকাশ করাইছেন। আবু জাহিল সব দেখে শুনে বুঝিয়া
ওকে তো ইমান আনে নাই। আছে আছে এ মৌজাদা শোনেন নাই, কত জ্বালান যে জ্বালাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জ্বালানোর কোনো শেষ আছে মেয়া? বলেন না আছে শেষ? বলে তাকি শোনেন, একদিন আবু জাইল্লা এরকম হাতের মুঠ করিয়া আল্লাহর হাবিবের সামনে যাই ধরছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আল্লাহর নবী হইলে বলো তো আমার হাতের মুঠার মধ্যে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা যান যদি বলতে পারি হবে কি? বলে আমার হাতের মুঠার ভিতরে কি কেউ তো দেখে নাই, তাহলে বলতে পারলে তুমি যে নবী প্রমাণ হবে, আমি কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাইল্লার হাতের মুঠার দিকে ইঙ্গিত করে বলতেছে, হে হাতের মুঠা তোমার ভিতরে কি আছে বলে দাও। কি আল্লাহর কুদরত, ওই পাথরের জবান খুলে গেছে। পাথরের জবান খুইলে পড়তবি কালিমা পারে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূল, আমরা হাতের মুঠার ভিতরে 3টা পাথর আছি। এই ঘটনা দেখা শোনার পর আবু জাহলকে ঈমান আনা উচিত ছিল কি ছিল না? আটো মুখ খুলে বলেন ছিল কি ছিল না? কিন্তু ঈমান আনছে মানে নাই। এরকম ঘটনা কি একটা দুইটা আর 32-এর মতো আসতে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মায়ের দুধ পানকারী বাচ্চা নিয়ে আসছে। মায়ের দুধ পানকারী কোলের বাচ্চা দোয়ার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি হাইসা বাচ্চাটাকে প্রশ্ন করে, হে বাচ্চা বলো আমি কে? কাকে প্রশ্ন করছে? ওই দুধ পানকারী মায়ের কোলের বাচ্চা। আমার মালিকের কুদরতে বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এই ঘটনায় কাফেরের জাতেরা দেখছে, শুনছে, ঈমান আনছে? আনছে? শুধু তাই না, এরকম 1-2 ঘটনা না। এই এখনো আরবের জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রাসূল আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুজিজা খেজুরের ভিতর থেকে আটি ফালাইয়া সোলা লইয়ে গেছে। সোল আছে না? সোবলা সোবলা শুনছেন? সোবলা দিয়ে গাছ হয় হয় হয়। ভাই আবু জাহিল বলে, এই মুহাম্মদ তুমি আল্লাহ নবী যদি হও এই সোবলা দিয়ে গাছ উঠেই দেখাইতে পারো? কলে চাচাদান হবে কি? এই বেটা কালেমা পড়ে মুসলমান হয়েছে না? কথা ঠিক না? ঠিক। আল্লাহর কুদরত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের সোবলা মাটির ভিতরে কুপে রাখছে। আল্লাহর কুদরত, সোবলা থেকে গাছ হয়ে গেছে। সেই গাছ হয়েছে, শুধু তাই না, গাছের ভিতরে ফলও ধরছে। এখন আরবের জমিনের ভিতরে সেই খেজুর ধরে কি ধরে না? হাজিরা নিয়ে আসে না বেদানা খেজুর? খাইছেন না? খাইছেন না? খাজুরের ভিতরে আটি নেই, খান নাই, খান নাই। এখন আরবের জমিনে ধরতেছে। কথা ঠিক না? বা ঠিক। কিন্তু কপাল পরে আবু জাহল ঈমান আনছে? আনছে? এরকম 1-2টা ঘটনা কি বলছি 32-এর মতো। শোনেন, আবু জাহল চিন্তা করছে এ বড় জাদুঘর হবে। নাউজুবিল্লাহ কান। এই ও আমাগো কায়দা যা করতে আছে একটা ধর কথা না হয় কেমনে? তাইলে জমিনে জাদু চলে? জমিনে আসমানে জাদু চলে? তাহলে এখন একটা কাজ করতে হইবে, পরীক্ষা করতে হইবে যে আসমানের ভিতরে খেলা একটা খেলতে হবে। যাই বলতে, ভাতিজা তুমি আল্লাহ নবী যদি হও আসমানের 4টাকে 2 টুকরো করে দেখাতে পারো? চাচাদান কি হবে? বড় কালিমা পড়ে মুসলমান হবো? আসমানের 4 2 টুকরো কি 4 টিকারই কথা নাকি? সম্ভবই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজে গেছেন দেখছেন আল্লাহর ঘরের সামনেই জাবালে কুবায়স আছে না? ওই পাহাড়ের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠা আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে 7 2 টুকরো হইয়া 2 দিকে পড়ে গেছে। আবার ইশারার মাধ্যমে 7 মিললে 4। এখন ঈমান আনা উচিত কিনা? উচিত তো আগেই ছিল, এখন আর একটু বেশি হওয়া উচিত কিনা? জোরে বলে কথা ঠিক কিনা? শোনেন, আমেরিকার 3 জন বৈজ্ঞানিক আছিল চন্দ্রের দেশে। যাইয়া দেখে চন্দ্রের ভিতরে ফাটল। কিরে ফাটল আসলো কোথার থেকে? যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখে ফাটলের বয়স প্রায় 1400-1450 বছর। দুনিয়ার ভিতরে এসে শুনলো মুসলমানদের নবী ছিল,
আঙ্গুল ইশারা করছিল, চাঁদ 2 টুকরো পড়ে গেছিল, আবার ইশারা চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে। এর ভিতরে নীল আর মাস্টাম একজন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক কিনা? এরপরে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, এখন কি আপনার বুঝপাড়া হয়েছে? এখন কি মুসলমান হওয়া যায় না? কালিমা পড়বেন না? কলে ভাতিজা একটু বুঝে লই। এটা কি করবে? কবর পড়ছে। কবর কি? ওর সিনার ভিতরে মোহর পইরা গেছে, ইমান নসিব হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এরকম কোনো কাজ কইরো না যেই কাজের কারণে আমার মালিক বেজার না হইয়া, বেজার হইয়া যেন তোমার সিনার ভিতরে মোহর না মারে। আল্লাহ মাফ করেন আমাকে সবাই। তাইলে কিন্তু আর ইমান নসিব হবে না। খবরদার, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে, ঠিক না? আবু জাহেল বুঝবে, কা বোঝেন নাই? আবু জাহেল চিন্তা করছে চাঁদ 2 টুকরা তো সম্ভবই না, তাইলে এটা নজরবন্দি করছে। নজরবন্দি বোঝেন তো, জাদুঘরটা করে না, রাত্রের দিন দেখায়, দিনের রাত্র দেখায়, আগুন দেখায়, অমুক দেখায়, সব দেখায়। ওই নজরবন্দি শোনেন নাই? আমার নজরবন্দি করছে, না হলে চাঁদ 2 টুকরা কেন? এত বসবে মনে হয়, কি লেগে বসে বসবে, বুঝে লই। অর্থাৎ আরবের বাহির থেকে যেই লোকগুলো আরবের ভিতরে ঢুকবে, তাদের কাছে জিজ্ঞাসা করবে, ভাই গতকাল রাত্রে আকাশে কোনো ঘটনা কিছু দেখছো? কারণ নজরবন্দি হলে হ্যাঁ করছে, বাইরের লোকে তারা করতে পারেনি। তো এখন আরবের বাইরে যেই পথ থেকে লোকজন ঢোকে, সেখানে যে অপেক্ষায় আছে। এখন দেখে লোকজন আসতেছে, বলতেছে, ভাই গতকাল রাত্রে আকাশের ভিতরে কোনো ঘটনা কিছু দেখছো তোমরা? বলে, ভাই বইলেন না, হঠাৎ আকাশের ভিতরে 4টা চকচক করতেছে, হঠাৎ দেখি 4টা 2 টুকরো 2 দিন পড়ে গেছে, আবার দেখি 4টা মিললে আবার চাঁদ হয়ে গেছে। কি হইলো? ঘটনা দেখেছি। এখন আবু জাহেলের বোঝ দেওয়ার বাকি আছে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, চাচা যান, বোঝাপড়া হয়েছে, এখন ঈমান আনা যায় না। এখন আবু জাহেল কয়, ভাতিজা, আমি তো আগে বুঝছিলাম আমার ভাতিজা মানে ছোট মোটো জাদুঘর, এখন তো দেখি যে বিশ্ব জাদুঘর। জাদুঘরে জাদু চলে জমিনের মধ্যে, আসমানে তো আর চলে না। আমার ভাতিজার জাদু দিয়ে আসমানেও চলে। ঈমান আনছে? আসতে বলে, অবিলা ফাকিয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বন্দাবান্দি নিজের দিকে তাকা, মোরাকাবা কর, আমার পরিচয় পাইয়া যাবে। আমার মালিকের কত বড় কুদরতি কায়দা তোমাকে আমাকে বানাইলো। এই একটা উদাহরণ দিলেই বুঝবে, আর বেশি লাগবে না। এই আঙ্গুলে টিপ দেন, টিপ জায়গা কতটুক? এতটুক জায়গা না? দুনিয়া সৃষ্টির পরে আমার মালিক এই জায়গায় ডিজাইন করছে। কি করছে? আর কাছে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে, এতটুকু জায়গায় আমার মাওলা ডিজাইন করছে। একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে আর একটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল না। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না? একটু ইংরেজি বাংলা বই দিয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, দাঁড়াই দিয়ে প্রস্রাব করেন, নামাজ পড়েন না, মনে করেন আপনি একজন পণ্ডিত হয়েছেন। কি শেখছো? বিজেপিকে একটা ভাষা শেখছো, তাও আবার সন্ত্রাসী তামাম দুনিয়ার ভিতরে অসভ্য জাতি। কথা বাংলা বোঝে? এইটা শিক্ষা ফুটুর ফাটার ইংরেজি মারে। একজন ইংরেজ ম্যান আবার ইংলিশ মিডিয়ামে পড়াই একদল বাইরেছে, গর্ব করে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। ওরে সর্বনাশ, হ্যাঁ ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, গর্ব কি? ইংলিশ মিডিয়ামে কি শিখে জানেন? জোড়ায় জোড়ায়। ব্যাখ্যা দরকার নাই, বুঝছেন তো? হুয়ারের চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। মানুষ হইছো, মানুষ মানুষ হইছো না কুত্তার চেয়েও খারাপ হইছো? হ্যাঁ,
এই কথা শোনার পরে আবার কেউ রাগ করিলেন না। ইংলিশ, বাংলা, অন্য ভাষা শেখা কোনো দোষ নেই, শেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ভাষা শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করছে না? কিন্তু ইংরেজি ভাষা শিখে ইংরেজ হওয়া লাগবে? হ্যাঁ, পাইছো কোথায়? হ্যাঁ, বর্তমানে এক শ্রেণী মুসলমান সন্তান বিজাতিদের কালচার, আবার আমাদেরকে টিটকেরি মারে। এখন ডান হাত বাদ দিয়ে বাম হাত দিয়ে খায়, বুঝেন নাই? আবার খাইলে কিছু ফেলাইয়ে রাখে। কিরে বেটা, ডান হাত আছে বাম হাত দিয়ে খাও কেন? এটা একটা স্টাইল। উড়ে সর্বনাশ, এটা আধুনিকতা। আধুনিকতার শেষ শিখরে পৌঁছছে। বিদেশে যাই দেখো সব ল্যাংডা। শোনেন নাই? কি শোনেন নাই? ছেড়ে ব্ল্যাংডা এই আধুনিকতায় পৌঁছছে, এই বন্ধু পড়ছে। ওদিকে লম্বা আলোচনায় আমি যাব না, আমি সংক্ষেপ যেটা বলতেছিলাম। আচ্ছা বলেন তো, আমার মালিক যে এতটুকু জায়গায় ডিজাইন করছে, তোমার কোন বিজ্ঞান, কোন দর্শন, কোন যুক্তি কি আছে এতটুকু জায়গায় কেটা কয়টা ডিজাইন করতে পারে? আসতে কয় ডিজাইনের একজন নাই? জোরে বলো কে? পরিচয় পাওয়া যায়? এ কপাল পোড়া যারা নাকি সৃষ্টিকর্তার পরিচয় পাও না, একই সাজ থেকে একই রকমের পিঠা বের হয়, এক ডিজাইনের সাজ থেকে এক ডিজাইনের পিঠা বের হয়। বাজান, আমার মায়ের পেট থেকে 10টা সন্তান বের হইল, মায়ের একটা কিন্তু সাজ, 10 রকমের সন্তান বের হইল। এই ডিজাইনার কে? এক রকমের সাজ থেকে 10 রকমের পিঠা বের হয় না, এক রকমের। আমার মার পেট থেকে 10টা সন্তান বের হইল, এই শ্বাস কয়টা? হ্যাঁ, তাহলে একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাইয়ের চেহারা পূর্ণ মিল না। এই বানাই না একজন কারিগর আছে না? না, জোরে বলো কারিগর কে? পরিচয় পাওয়া যায়? যায় যায়। আমার মালিক কত বড় কুদরতের মালিক। দুনিয়া সৃষ্টির পর থেকে যত মানুষ দুনিয়াতে আসছিল, আছে, আসবে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল না। এই বানাইনি একজন কারিগর আছে না? না, আপনি আপনি হয় সব না, বান্দর থেকেই তো হয়েছে। হ্যাঁ, এই বানাই না কারিগর কে? জোরে বলো। পরিচয় পাওয়া যায়? যায় না? যায় না। এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বেশি লম্বা চোরা জাক্কা মাক্কা নেই। 30 পারা কোরআন কারীম আমাদের মাঝে আছে না? না, আল্লাহর হাবিবের 32 মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। সবাই বলেন সুবহান। কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের কাফেররা ভাষা ছিল কোন ভাষা? আরবি ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত ছিল? উম্মি না। আল্লাহ রাসূল কোন দস্তখত করতে জানতো? সাইনও করতে জানতো না। আল্লাহ সাইন করার সুযোগও দেয় নাই। দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত আল্লাহ রাসূলকে আল্লাহ হওয়ার সুযোগ দেয় নাই। কেন দেয় না তা জানে? হয়তো ভাই নাস্তিকের দলের বলার সুযোগ পেত, যে লোকটা খুব মেধাবী ছিল, খুব ব্রেনে ছিল, খুব উঁচুভাবে শিক্ষিত ছিল, পণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজেই খেলইছে, এই কথা বলার যেন সুযোগ না পায়। এই জন্য আমার মালিক তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় না। আর আল্লাহর হাবিব প্রমাণ কিভাবে রাখতেন? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের মধ্যে একটা আংটি মোবারক দিয়ে সিল মারত। এক ডক্টর চরমনাইতে আসছে, ওই আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে চিঠি পাঠাইছে, ওই যে সিল মারা আংটি, ওই চিঠি আংটি সহ সিল মারা আমার জন্য হাদিয়া হিসেবে কাজ দিয়ে বান্দাইয়ে নিয়ে আসছে। তখন আমি তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিবের আংটি মোবারক সিলটা কেমন। কি
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিক থেকে উম্মি না? আসতে কয়। তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল। সবাই বলি সুবহান। এ শিক্ষিত আমার বাবারা, বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে পণ্ডিত আমার বাবারা, কোরআনুল কারীম প্রথমে শুরুতেই আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই তাম দুনিয়ার ইতিহাস আজ পর্যন্ত কোনো লেখক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত আজ পর্যন্ত কেউ বলতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই? আপনারা জানা থাকলে বলেন আমাদের জানা নাই। পারছে? কোন দার্শনিক বলতে পারছে আমার দর্শনে করে ভুল নাই? কোন বৈজ্ঞানিক বলতে পারছে আমার যে আবিষ্কারে কোনো ভুল নাই? একমাত্র দুনিয়ার মধ্যে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখে এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহান। এই কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? এ কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, কেউ কোনোদিন থাকতেও পারবে না। বড় লোকের দুনিয়াও নাই, রাস্তার ফকিরের দুনিয়াও নাই। জোরে বলো আছে? যদি নাই থাকে বাজান, দুনিয়া ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, বিপদ আপদের জায়গা। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ। আর বাজান আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? বাজার ওই কয়েক বছর পূর্বে না কিছুদিন আগে ওই কানাডার এক বড় প্রফেসর, টরন্টো রাজধানী ইউনিভার্সিটির প্রফেসর, বুঝেন নাই, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। খ্রিস্টান ধর্মযাজক, গণিত এবং বাজার যুক্তিশাস্ত্রের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছে। আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম নিয়া, বাইবেল নিয়ে যখন তাদের ডিবেট হয়, এক পর্যায়ে যখন ক্যারিমিরল কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করলো, যখন দেখে কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ দেওয়া আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। এখন আগে কোন আজব কথা! দুনিয়া সৃষ্টির ইতিহাসে এরকম ঘটনা তো আর দ্বিতীয় নাই, যে আজ পর্যন্ত কোনো লেখক, কোনো আবিষ্কারক চ্যালেঞ্জ করতে পারছে যে আমার এই লেখায় কোনো ভুল নাই, আবিষ্কারে কোনো ভুল নাই। এ কেমন কথা! তার শরীরের ভিতরে থর কম্পন শুরু হয়ে গেল। যত ভিতরে যাইয়া তালাশ করে, কোরআনুল কারীম উল্টা তাকে প্রশ্ন ছুড়ে দেয়, হে কিরে ক্যারিমিরল, যত তালাশ করবি ভুল বের করতে পারবি না। কথা ঠিক না বেটি? এরপরে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছেন? আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান একটা উদাহরণ দিয়া বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর কত সম্মান। বাজান ওর দলীয় লোক কোনো অপরাধ করলে অনেক সময় গুলি কইরাও মাইরে ফেলায়। কথা ঠিক কিনা? এই ডাকাইতের দলের সর্দার, এই লোকেরা, ডাকাইতের দলের লোকেরা সার সার সার, ঠিক না? ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, ঠিক না? যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়ে ওকে লাইতে ওকে পাড়ায়, যখন আর হাড্ডি গুডি ভাইঙ্গা ফেলায়,
কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় বাবুগিরি, আর কিছু থাকে? আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয় আমি অমুক তমুক সমুক, আমি এমপি, আমি আর এখন আমি আছি। এখন জুলুমের পর জুলুম, মানুষের আর মানুষ মনে করে আমি এমপি, ঠিক না বেটি? হ্যাঁ, যেই কথা বলতে চাইছিলাম বাজানদেরকে, এখন ধরা খেয়ে সরা জ্ঞান মনে করে না, যেরকম ইচ্ছা সেরকম চলে না। এই মাতুকবাড়ি সরদারি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষার গরম কয়দিন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। কথা ঠিক না বেটি? যখন আজরাইল সালাতু ওয়াস সালাম হাতে অ্যারেস্ট হইয়া যাবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এ দুনিয়ার পাগল, তাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা, সেকান্দার বা ইস্কান্দার বাদশা, তিনি তাম দুনিয়ার বাদশাহী করছিল। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত ধরে একটু বাহিরে রেখে খাটে উঠাইয়া শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে বাহিরে রেখে শহর ঘুরায়। তাহারে যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে গোসল করে কাপড় পরাইয়া, হাত বাইরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু এখন আমি যখন কবরে রওয়ানা করলাম, একেবারে ছেড়ে 2টা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আমাদের মালিক কেন বানাইছেন? প্রথম আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই 2টা জাতিকে আমি কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলে, আমার ইবাদতের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? মুখ খুলে সবাই বলে, কার ইবাদত? হ্যাঁ, এখন ইবাদত শব্দের অর্থ কি? একবারে বাংলা সোজা মুখস্থ করেন, বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা, এর নাম হলো ইবাদত। শুধু নামাজের জন্যই আল্লাহ আমাদেরকে বানায় নাই, শুধু রোজা রাখার জন্যই আল্লাহ আমাদেরকে বানায় নাই, অন্যান্য হজ যাকাত আদায় করার জন্য বানায় নাই। মালিক বানাইছেন আমাদেরকে তার ইবাদতের জন্যে। যদি নামাজের জন্যই বানাইতেন, বাজান সূর্য উঠতেছে, সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন, সওয়াব না গুনাহ? নামাজ পড়ছেন, পাইছেন কি? কারণ কি? সবাই মুখ খুললে এই কথাটা দিলে বসাইতে হবে। বলেন যে ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে নামাজ পড়ছে, আমল নামায় গুনাহ জমা হয়েছে। রোজা আল্লাহর হুকুম, ফরজ। ঈদের দিন যদি কেউ রোজা রাখেন, সওয়াব না গুনাহ? রাখলেন রোজা, পাইলেন গুনাহ। কারণ কি? মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। তাহলে যেই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, আমল নামায় গুনাহ জমা হয়েছে, নেক জমা হয় নাই। তাহলে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে। কথা এটা বুঝাইতে পারলাম? বুঝছি তো? আল্লাহ কবুল করে নেন।
এখন বলতে পারেন হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আমার মাওলাই কেন বানাইলেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন অখুলিকালাকুম মা ফিল আরদি জামিআ, অন্য অন্য মাখলুকাতগুলো আমি বানাইছি তোমাদের জন্যে। সুবহানাল্লাহ। অন্য অন্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? হ্যাঁ, এই সূর্য আমরা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে সূর্যের কি হয়? তাহলে সূর্য আল্লাহ আমাদের বানাইছে আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, গাভী গরু পালেন কেউ? গাভী গরু, হ্যাঁ? আচ্ছা বলেন তো, গাভী গরুর দুধ আমরা খাই না? আমাদের দরকার আছে না নাই? জবাই করে গোশত খাই না? আচ্ছা, গাভী গরু যদি একটা মানুষ দুনিয়া না থাকে, গাভী গরুর হবে কি? তাহলে গাভী গরু আল্লাহ বানাইছে কাদের জন্য? খালি গরু লাগে না? লাগে না? গাছ আমাদের দরকার আছে না নাই? মানুষ একটা দুনিয়া না থাকলে গাছের কি হয়? তাহলে সব বানাইছে মালিক আমাদের জন্য। আর আমাদেরকে বানাইলেন মালিক কেন? বলেন তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। কথা ঠিক না ভাই? ঠিক। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? কথা কয় না? সামাজিক জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? খরচের ক্ষেত্রে আছে না নাই? এই রাজনৈতিক ক্ষেত্রে ওখানেও আছে। এই জায়গায় যাই সমস্যা, ঠিক না? একদল কিন্তু আমাদের মতো আল্লাহ 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 আলেম, তারা বলে আমরা রাজনীতি করি না, আছে না? হ্যাঁ, তবে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র এটা করি না, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু যদি বলে আমি রাজনীতি করি না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? সাহাবায়ে কেরাম ছিলেন না? তারা রাজনীতি করে না? রাষ্ট্রনীতি, রাজনীতি মানে কি? রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা করে নাই? তাইলে যদি কেউ বলে যে আমি করি না আমভাবে, এলে কিন্তু খবর আছে, এলে কিন্তু বিপদ আছে। মালিক কিন্তু তোমার আমার নামাজের মুখাপেক্ষী না। ওই তাহাজ্জুদে নামাজ পড়তে পড়তে কপালে দাগ করছে, এই মুখাপেক্ষী না। 10 বার 20 বার হজ করছেন, এই মুখাপেক্ষী কিন্তু আল্লাহ না। আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আল্লাহর নামাজের খুব দরকার, রোজার খুব দরকার, হ্যাঁ? তাহলে আমরা নামাজ পড়ি কেন? বলেন হুকুম পালন করি। রোজা রাখি কেন? বলেন আমার মালিক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সেই মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে তো বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। খবরদার, খবরদার, দরবেশি টরবেশি কিন্তু আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। এই জন্য এক কবি বলছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত হে গোলাম আপনা বানালে আয় খোদায়া। এ আমার মালিক ওই বুজুর্গ টুজুর্গ হইতে চাইনি, দয়াময় করে তুমি তোমার গোলাম হিসেবে আমারে কবুল করো, ঠিক না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম নাই। এই রাজনীতি পথটা অত্যন্ত একটা পিচ্ছিল পথ না, কাঁটাযুক্ত পথ না। এই পথে কোনো সুস্থ মানুষ হাঁটতে পারে? মিয়া, জানের ভয়, জেলের ভয়, বিপদ আপদে শেষ না, ঠিক না? পীর মুরিদি তো বড় মজারই জিনিস। পীর মুরিদি সম্মান তার কম না, হাদিয়া তোফা কম না। আবার সব এমপিরা মন্ত্রীরা আসিয়া হুজুরের সামনে মাথারে নোয়াই দেবে, হুজুরে একটু দোয়া করিয়া দেন, কথা দেখে এমপি সাহেব আমার সম্মান করবে, মন্ত্রী সাহেব সম্মান করবে। আর যখন এই পথে হাঁটবে ধরিয়া কি ইয়া সুযোগ পাইলে মারিয়েও ফেলাইতেছে। কেসের অভাব নাই, জেলেও যাওয়া লাগতে পারে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তার বিরুদ্ধে প্রায় কিন্তু 18টার মতো কেস হয়েছিল। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার বিরুদ্ধে প্রায় 8টার মতো কেস হয়েছিল। আমি কিন্তু জেলেও গেছিলাম। জেলে যাইয়া ওই মোটা রুটি আর ডাইল কিন্তু আমিও খাইয়ে আসছি মেয়া, কথা বলছেন? কি সে জেলে গেছি জানবেন না? বিএনপির সময় বিএনপির এক নেতা
তার পকেট দিয়ে বলে আমি 5,000 টাকা চুরি করছি। কথা বাংলা বুঝছেন? আমি বলি বিএনপির এক নেতার পকেটে কয় হাজার টাকা নিছি? 5,000 টাকা চুরি করে নিছি, মানে চিন্তাই করে নিছি। তাই যেখানে ঘটনা দেখাইছি, আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর হইবে, আমি তখন বাড়িতে। তো ওখানে বলে এই নেতার পকেট দিয়ে বলে 5,000 টাকা নিছি। বাংলাদেশের আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমার 5 বছর সাজা দিচ্ছে। কয় বছর? এখন 5 বছর সাজা দেওয়ার পরে এখন কি খায় দেখুন তো। এই গেলাম তাড়াতাড়ি হাইকোর্টে। হাইকোর্টে যাওয়ার পরে জামিন দিস। জামিন দেওয়ার পরেই ওরা আবার তখন সরকার ক্ষমতায়, সঙ্গে সঙ্গে আমাদের জামিন ক্যান্সেল করাইয়া এরপরে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার 5 বছর সাজা বহাল রাখছে। কায়দা কি? এখন সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ আর কায়দা আছে? আর এখন সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে আমরা আপিল করতে হবে না? এখন আপিল তো করবো ঠিকই, কিন্তু যেই বিচারক ওই সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারক ছিল, সেই প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আপিল করলে আবার তার কাছেই আমাদের কেস, মানে যে রায় দিয়েছে আমাদের সাজা বহল, এখন তার কাছে আবার আপিল। এখন আমার মতো একটা ছেলে 5 বছর যদি জেলে কাটে, তখন থাকে কি বলেন? গ্রাউন্ড কি? কোন দেশে বসবাস করে? কোথায় আছে? কি করতেছে? হ্যাঁ, আল্লাহর খাস মেহেরবানি, সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ থেকে আল্লাহর রহমতে আল্লাহ কেস খালাস করে দিচ্ছে। আল্লাহ বাসাই। এ বিপদের কথা না মিয়া, আসতে কয় এ বিপদের রাস্তা না। হ্যাঁ, পীর মুরিদ হইলে শান্তির অভাব আছে? এই একটু বুজুর্গ হইলে কত কায়দা, কত শান্তি, কত আইসে দোয়া টোয়া নেয়, কত কায়দা। আর এ নামলে পিঠ আনে চোটে, অনেক সময় পিঠ লাল। এই জন্য আর বাজারদেরকে বলবো, শোনে, পিচ্ছিল পথ। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের মার্কা হাত পাখা। আল্লাহ এই দেশে আসলে যখন অশান্তির আগুন দাউ দাউ করে চলে লাগে, তখন হাত পাকার বাতাসে সব চলবে। যেই কথা বলতে চাইছিলেন, মালিকই দেশে বুঝছে রে, নালে রে পাইলাম কা। হ্যাঁ, শেষ পর্যন্ত এই প্রতীকে একটা এমপিও কি সংসদে আজ পর্যন্ত গেছে? ও তাইলে আমরা অনেকে মন্তব্য করে, হুজুর আপনাকে লোক বল নাই, লোকজন নাই, সমর্থন নাই, তাহলে আপনারা যাইবেন কিভাবে? কি এইটা কথা? এইটা কথা? এইটা এই আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু একটা ছোট্ট দল না। আল্লাহ অনেক বরকত দান করছে। 300 আসনে বাংলাদেশের সব জায়গায় আল্লাহর প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করছে না। এই বিএনপি আমাদের সাথে কি কথা বলে তো আমি জানি, আওয়ামী লীগ কি কথা বলে তো আমি জানি। কথা ঠিক না? 2024 7ই জানুয়ারি যে জাতীয় নির্বাচন, এর আগে আমার সঙ্গে কি কথাবার্তা বলছে, কি চাইছে তো আমি জানি। এমন কিছু যে বিরোধী দল বানাইতে চাইছিল, কথা ঠিক না? কিন্তু পরিষ্কার, কেন ইসলামী আন্দোলন এইভাবে একটা এমপি নিল না, 2, 4, 5, 10টা এমপি পদ নিল না, একটা মন্ত্রিত্ব নিল না, সম্পদ। এই আমাদের কাজ করতে হইলে মানুষের পকেটে টাকা লইয়ে এইবার চালাইতে হয়, বিপদে সে আসে। একটা প্রোগ্রাম হইলি মাথা গরম, আল্লাহ কেমনে চলবে? আল্লাহ চালাই তো নিতে আছে, ঠিক না? আচ্ছা, টাকার অভাব নাই, বুঝলেন নাই? একবার 300 আসনে সব খরচ দেওয়ার জন্য বলছে। আচ্ছা, তাই যেই কথা বলতে চাইছিলাম, আমরা গেছিলাম কোনো এমপি পদে? কেন যাই নাই? 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স, 92 জনের মতো শতকরা মুসলমান বসবাস করে, আলেম ওলামা তোলাবার অভাব নাই, ঠিক না? ওই স্বার্থন্বেষী মহল বারবার ওলামা ইকরামদেরকে, তালেবে ইলমদেরকে, নামাজিদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করিয়া ক্ষমতায় যাইয়া এইবার সংসদে বসিয়া
মদের আইন পাশ করে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়, ইসলামের 12টা বাজার। এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা পরগাছা হইতে চাই না। পরগাছা বোঝেন নাই মনে হয় অনেকে? পরগাছা বুঝছেন? ওই যে গাছের গোড়া নাই, ওই গাছের মধ্যে অনেক সময় শূন্যলতা হয় না, ওইটার বলে পরগাছা। ওইটার কোনো জোর আছে, মূল্য আছে, ক্ষমতা আছে? হ্যাঁ। তাহলে এই বাংলাদেশের ভিতরে আমরা চাইতেছি যে বারবার যারা নাকি আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে, এই পরগাছা হইতে আর চাই না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদেরকে ক্ষমতা যাওয়ার সিঁড়ি হইতে চাই না। আমরা চাই ইসলাম বাংলাদেশের ভিতরে একটা বট বৃক্ষ হিসাবে বাংলাদেশের ভিতরে। ঠিক না? ঠিক। এর জন্য এই জন্য শোনেন, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ক্ষমতার মস্তদে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বসে নাই। সুযোগ কিন্তু অভাব নাই। যারা নাকি ওই ক্ষমতার ওই মস্তদে বইয়া চেয়ারে বইয়া টুনটুন করছে, ওদের সে মোড়েও কিন্তু সুযোগ আমাদের কম ছিল না। ঠিক না? ও আমরা তো জানি, আমরা যেহেতু কেন্দ্রীয় রাজনীতি করি, কে কোন দিকে কিসের জন্য কিভাবে দৌড়ায় ও আল্লাহর রহমতে আমাদের ভালো জানা আছে। ও ভালো জানা আছে। নিছক একটু এমপি, ঠিক না, একটু সম্মান, একটু টাকা পয়সা, আর কি। বারবার 53 বছর স্বাধীনতার বয়সে ইসলাম নামক গাছটাকে কাইটা কাইটা টুকরা টুকরা করা হয়েছে। কথা ঠিক না বেঠি? এই জন্যই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ইসলামের পক্ষে একটা শক্তি হিসেবে আল্লাহ কবুল করছেন। এখন নাস্তিকরা যখন ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যখন ষড়যন্ত্র করে, যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন ওদের বিরুদ্ধে যখন রাজপথে আওয়াজ তুলে, ওদের ভয়তে কলিজা থর থর করে কাঁপতে পারে আল্লাহর হজরে। আবার ঠিক কিনা? রাগ করছেন কেউ? শুনবে? হ্যাঁ, রাগ করলে মাপ চাই। তো যেই কথা বলতে চাইছিলাম, কেউ ভুল বুঝছেন না। তাহলে রাজনীতি ব্যাপারে মালিকের হুকুম, আন্তর্জাতিক ব্যাপারে আছে না নাই? আল্লাহ হাবিব বলেন কাদ জাসাদেন ওয়াহিদ, তামাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো। ফিলিস্তিনে আজকে আমার মুসলমান বাবাদেরকে, মাদেরকে, বাচ্চাদেরকে যে নির্মম ভাবে মারা হইতেছে, এইটা দেখে সহ্য করা যায় না। এই ব্যথায় তোমার আমার ভিতরেও ব্যথা লাগা ইমানের একটা অংশ। কথা ঠিক না বেঠি? এই ব্যথায় তোমার আমার ভিতরে ব্যথা লাগা। তাহলে আমাদেরকে মালিক বানাইছেন তার ইবাদতের জন্যে। কথা ঠিক না বেঠি? এ মুসলমান আমার বাবারা, पर्दाले माँ बोलेरा दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। हे आलेमरा, हे पीरेरा, हे मुफ्तीरा, हे नामाजीरा, मुसलमान आमार बाबारा, তোমার আমার সামনে আজকে দিন পরাজিত, মানব রচিত তন্ত্র মন্ত্র আজকে বিজয়। আর আজকে নীতি আদর্শ ইসলামের দিন আজকে তোমার আমার সামনে পরাজিত। আল্লাহর হাবিবের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দেবা চিন্তা ভাবনা করে কবরে পা বাড়াইও। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, সব সময় ঘটা মনে রাখো, যখন কথা আসছে বইলে ফালাই। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ যখন আগুনে ফালাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে ওইটা বারবার আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা এত বিশাল প্রকৃতির আগে নেবেও না। আবার পানি শেষ, আবার ব্যাঙ পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তোমার পানি আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না, তুমি এরকম বারবার কেন করো? ব্যাঙ বলছিল, আমার পানি আগুনের কাছেও যায় না, নেবেও না জানি, কিন্তু এরকম কেন করি? আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক,
আমি ব্যাংক তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাং ইব্রাহিম আলাইহিসসালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল। বাজান কাকলাস রক্ত জোড়া বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, জলেও না, কেন করো? আর নমরুদ এবং তার দলেরা দেখু আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারতে বলে 100 নাকি আমল নামায় জমা। কথা ঠিক কিনা? এক কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কি হবে জানি না, কি পারবো তাও জানি না, তবে বাজার নিয়াত করা লাগবে তুমি আর আমি কিয়ামতের ময়দানে যেন বলতে পারি আমার মালিক আমি তোমার পক্ষের লোক। কার কাছে বলবেন? হে আল্লাহ আমি তোমার পক্ষের লোক, এরকম বলার জন্য কে কে নিয়াত করতে পারে? আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ বে কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান ভালো করে বুঝেন, কেউ দুনিয়ায় থাকবো না বাজান, বাদশার দুনিয়াও থাকবে না আর ফকিরের দুনিয়াও থাকবে না, কিন্তু মৌতের পরে তাকাইয়া দেখো বাদশাকেও কিন্তু কাপড় 3টা দিয়া প্যাঁচ দেবে, আরে ফকিরকেও কিন্তু কাপড় 3টা দিয়া প্যাঁচ দিবে। ইমাম সাহেব নামাজ পড়াবে জানাজার, বাদশার জন্য তাকবীর 4টাই দিবে, ফকিরের জন্য 4টা। কবর যখন খুঁড়বে ফকিরের জন্য 3.5 হাত, বাদশার জন্য 3.5 হাত। বাজান কবরে প্রশ্ন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বাদশার জন্য 3টা, ফকিরের জন্য 3টা, পীরের জন্য 3টা, বাজান মুরিদের জন্য 3টা। আল্লাহ আল্লাহ। বাদশা যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায়, কোনো কাপড় নাই, কোনো চোপড় নাই, আর রাস্তার ফকির যখন দুনিয়াতে আসছে তাও কিন্তু ল্যাংটা অবস্থায়, দুনিয়াতে আসা ল্যাংটা অবস্থায়, আবার যখন কবরে রওনা করবে 3টা সাদা কাপড় দিয়ে কি অবস্থায়। কিন্তু বাজান দুনিয়ার ভাগ্যের ব্যাপারে, ভাগ্যের বিনিময়, কেউ বা বাদশা, কেউ বা রাস্তার ফকির। ঠিক কিয়ামতের ময়দানে অনেক বাদশা ফকির হইয়া উঠবে, আর অনেক ফকির কিয়ামতের ময়দানে বাদশা হইয়া উঠবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। গোলাম বেহেশতের ভিতরে নাজ নেয়ামত খাবে, আনন্দ ফুর্তিতে আল্লাহু আকবার সময় কাটাবে, আর মালিক জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা পুইরা কয়লা আংরা হয়ে যাবে। তাকাইয়া দেখবে গোলাম কত আরামে, ডাক দিয়ে বলে গোলাম রে তোকে কত তুচ্ছ করছি, টিটকারি মারছি, কত কিছু করছি, তুই নামাজ পড়ছ আমি নামাজ পড়ি নাই, তুই রোজা রাখছো আমি রাখি নাই, বরঞ্চ তোকে আমি টিটকারি মারছি। এখন তো আল্লাহর ওয়াদা সত্য হয়ে গেল, এখন তুই নাজ নেয়ামত খাও। আমার কলিজা জাহান্নামের আগুনে পুইরা আমার কলিজা কালো কয়লার মতো হয়ে গেছে, আমাকে একটু নাজ নেয়ামত বেহেশতের দাও, আমার কলিজার একটু ঠান্ডা করব। হারে গোলাম ডাক দিয়া বলে রে নাফরমান, আমার মাওলা জাহান্নামীদের জন্য বেহেশতের নাজ নেয়ামত হারাম কইরা দিছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছো? যেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়ার একটা মরগের মতো, ওর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে তারা হইল দুনিয়ার কুকুরের দল। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আল্লাহ আল্লাহ। দুনিয়ার
দুনিয়ার স্বার্থের ব্যাঘাত ঘটলে তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, বাপ মার সঙ্গে কঠিন কঠিন অন্যায় করলে তেজ্য পুত্র করে বের করে দেয়। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই, নেয়ামত থেকেও বঞ্চিত করেন নাই, বরং আমার মালিক ডাক দিয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती बाजा दरका पे रोग ब्रो भूत पुरुस्ती बाजा इधर गाहे मादर गाहे नौमिदिनी सदबरागर तौबा शिकस्ती बाजा। আমার মালিক বলে, আব্দুল করিম রেজাউল করিম রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকের মতো গুনাহ যদি হইয়া থাকে, দিলটাকে ভাইঙ্গা তাওবা খালেস তাওবা নাসুহা, হারে খালেস তাওবা কইরা দুই চোখের পানি ছাইরা দুই হাত আমার দিকে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দিবি, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। আল্লাহ, আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি। আমার মালিক বলে, বান্দা বান্দি আয় আয় আয়, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, আয় 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 আয়, তোকে আমি জাহান্নামে ফালাবো না, শয়তানে তো সুপর্দ করবো না, তোকে ধোয়াইয়া মুসাইয়া আমার কুদরতি কোলে জাগা না দিয়া পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যেই মামলার তকদির নাই তার কিন্তু খালাস নাই। দুনিয়ার কাজে ভালো ফল পাওয়ার জন্যে বাজান চেষ্টা শ্রম কষ্ট না করলে পাওয়া যায় না। আখেরাতের ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় যদি কষ্ট শ্রম না দাও, আখেরাতের ব্যাপারেও ভালো ফল পাওয়া যায় না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমার মালিকের হুকুম অনুযায়ী চইলা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মন কেউ ধরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে বল। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আল্লাহ, মাঠের দিকে চাইয়া দেখে, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহ জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে।
যাদের উসরে মাহফিল হইল, শেষ টাকার দিন সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। মালিক, আমরা যারা হাত তুললাম জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে। আমরা দোয়া করলাম মালিক, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এসা কেউ উঠেন না।